আজকে ধরেলেন এই পালাসবানা মাদ্রাসা জালসা, অন্য মেয়ে অন্য ছেলে কথা বলছে, এই কোথায় আছিস রে, আজকে তো জালসা, ওই তোর সঙ্গে কথা বলবো, তোর সঙ্গে কথা বলবো। তখন ও বলছে আমিও তোমার সঙ্গে কথা বলবো। তো তোকে ছেড়ে যে থাকতে পারি না রে, বলছে আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমিও তোমার সঙ্গে তোমাকে বাদ দিয়ে খানা খেতে পারি না। এরকম করতে করতে মেয়ে ছেলে পালিয়ে যায় কি যায় না, কথা বলেন। কার মেয়ে ওটা? ওটা আমার আপনার মেয়ে। কেন এরকম হবে কথা বলেন? আল্লাহ যে বলে দিয়েছেন, এই আমার বান্দা, তোকে একজন দায়িত্বশীল মানুষ বানিয়েছি, তোর ভিতরে কি ভয় নাই? তোর বাড়িতে অন্য ছেলে আসবে কেন? তুই কেন জায়গা দিবি? তোর বাড়িতে তুই যদি একজন দায়িত্বশীল মানুষ থাকা সত্ত্বে যদি জেনা হয়ে যায়, তোকে দায়ুস বলা হয়েছে। নবীজি বলেছেন এটা হচ্ছে দায়ুস। আপনাকে বাবার মতন থাকতে হবে, গার্জেনের মতো থাকতে হবে। কেন আমার মেয়ে জেনা করবে? কেন আপনার ছেলের সঙ্গে জেনা হয়ে যাবে? মা বোন আজকে থেকে বুঝলেন যে আমাদেরকে জায়গা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের ভিতরে আল্লাহর ভয়। একজন ছেলে একটা মহিলার সাথে একবার না দুই, মানে কতবার তার সঙ্গে জেনা হয়ে যায়, অশ্লীল কাজ হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়। আর আমরা কি করতে পারি না? নিজের মেয়েকে শাস্তে পারি না, আমরা আমাদের ছেলেকে শাস্তে পারি না। আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা। ঠিক না বেঠিক কথা বলেন? একটা মা বোন হাদিস শুনেন, যারা জেনায় লিপ্ত আছেন, যারা অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলেন, কন্ট্যাক্ট করেন, টাকা লেনদেন করেন, তার বিয়ে করার আগেই তার সঙ্গে কথা বলেন, মা বোন আজকে থেকে আল্লাহর কসম বলছি, সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। একটা হাদিস শোনাচ্ছে, শোনার পরে আপনার ব্রেন যদি থাকে, আল্লাহর কসম বলছি, আপনার ব্রেন আজকে থেকে তালা লেগে যাবে, আপনার ব্রেন তালা লেগে যাবে। মাওলানা আজকে থেকে আর পাপের কাজ করব না, আল্লাহর কসম অন্যায় কাজ করব না। আমাদেরকে পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে। যখন মারা যাব, আমার মা কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার বাবা কাঁদবে, আমার দাদু কাঁদবে, আমার দাদু কাঁদবে। আপনি কেন অন্যায় কাজ করবেন? মা বোন শুনেন, একজন সাহাবী যার নাম হচ্ছে কি মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা শুনেন। শোনার পর একটা মহিলার হাদিস, একটা পুরুষের হাদিস, পুরুষ আছেন পুরুষের একটা হাদিস, মা বোন আছে একটা হাদিস। তারপরে আবার হযরতে মারিয়াম আলাইহিস সালামের কিছু ঘটনা তুলে ধরবো, তারপরে হযরতে আসিয়া আলাইহিস সালামের কিছু ঘটনা তুলে ধরবো। মা বোন ইনশাআল্লাহ কিছু পেয়ে যাবেন, তারপরে আপনাদের কাছে নেব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিচ্ছি শুনেন। ঘটনাটা বললাম, হযরতে মাইজ বিন মালিকের ঘটনা শুনেন। যারা ঘন ঘন জেনা করছেন, আল্লাহকে বলে ভয় করেন না, পুরুষ মহিলা শুনেন, তারার মতন সাহাবী কত তারা আল্লাহকে ভালোবাসতেন, কত তাদের ভিতরে জান্নাতের আশা, জাহান্নামের ভয় শুনেন। হাদিস শোনাচ্ছি শুনেন। এটা কোন গোপাল ভাঁড়ের গল্প বলতে আসেনি, আপনাদেরকে বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নাই। ও আন বরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাইহিরনি। হযরতে বরাইদা হাদিসের রাবী বন্ধু আল্লাহর নবীর কাছে মাইজ বিন মালিক এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার দ্বারা থেকে অন্যায় হয়ে গেছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বললেন, ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মাইজ রে, তুমি যাও ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ ক্ষমা করে দেবে। মাইজ চলে গেল। কিছু দূর যেতে না যেতে মায়ের দিল বলছে, হতভাগা রে, দুনিয়াতে বিয়ে করার পর জেনা করেছিস, খবরদার বাড়ি ফিরে যাস না, দুনিয়াকে ভালোবাসিস না, আখিরাতে আল্লাহর জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না। যা যা যা, আল্লাহ আর নবীকে দিল খুলে কথা বলে দে। আবার মনের মধ্যে শান্তি হলো না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ভুলের কারণে আমার একটা অন্য মহিলার সঙ্গে জেনা হয়ে গেছে, শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বলছেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দিবে। একবার নয়, দুইবার নয়, চারবার ফিরে যাচ্ছে। আবার মনের মধ্যে শান্তি নাই। এক চান্স জেনা হয়েছে, দ্বিতীয় চান্স নয় রে ভাই, আব্বাজান, মায়েরা, ওরে আল্লাহর উপরে কত ঈমান রেখেছে সাহাবীরা,
ভাইরা, আজকে থেকে 1400 1500 1600 বছর আগের 1600 বছরের আগের ঘটনা শোনাচ্ছে মা। হাদিসটা শোনার পর আজকে সচেতন হয়ে যান, যারা গুনার কাজ করছেন, অন্যায় কাজ করছেন, শোনেন। এমন সময় ফিরে আসার পর আবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বলছেন, ফিমা উতাইহরাকা, মায়ের তোমাকে কি দিয়ে পাক করব? তখন মায়ের খুলে খুলে বলতে লাগলো, আল্লাহর নবী গো, মদিনার অমুক জায়গাতে, মদিনার অমুক জায়গাতে গো নবীজি, অন্য একটি মহিলার সঙ্গে আমার জেনা হয়ে গেছে। আমি তো বিয়ে করেছি গো নবীজি, শয়তানের চক্রান্ত পড়ে অন্য মহিলার সাথে অন্যায় কাজ করেছি। আল্লাহর নবী গো, আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলছেন, রে মায়ে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর কি ব্রেন শর্ট হয়ে গেছে নাকি? কেন এরকম উল্টো পাল্টো কথা বলছিস? তুই কি নাশা পান করেছিস নাকি রে মায়ে? তখন আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, এর মুখে মুখ লাগিয়ে সঙ্গে দেখো তো, ই কি কোন নাশা পান করেছে নাকি সারা পান করেছে নাকি রে? বলছেন, না না, আল্লাহর নবী কোনে সারা পান করেনি, আল্লাহর নবী কোনে সারা পান করেনি। জাহান্নামের ভয় মায়ের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী হুকুম দিয়ে দিল, এ আমার সাহাবী বর্গরা, যাও যাও, একে নিয়ে যাও, একে নিয়ে যাও, আর একে গলা থেকে পুঁতে দিয়ে দিয়ে, পাথর দিয়ে দিয়ে তাকে তোমরা রজম করে দাও। তাকে বন্ধুরে, ও আমার মায়েরা, একবার জেনা করার কারণে বিয়ে করা পুরুষ, তাকে পাথর মেরে মেরে রজম করে দেওয়া হলো। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আজকে শত শত গুনাহ করার পর, জেনা করার পর, অন্যায় করার পর আমরা দ্বিতীয়বার চেষ্টা চালাই, তৃতীয়বার চেষ্টা চালাই। আব্বা জানেরা, মায়েরা, আল্লাহর কসম বলছি, আল্লাহর কাছে তওবা করেন, নিজেকে সিলিন্ডার হয়ে যান, না তো আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন, পুরুষ সচেতন হয়ে যাও। মা বোন যারা জেনাতে লিপ্ত আছেন, অন্য কোন পুরুষকে জায়গা দিচ্ছেন, শুনেন। যখন মায়েজকে মেরে ফেলে দেওয়া হলো, মায়েজকে যখন মেরে ফেলে দেওয়া হলো, মায়েজ যখন মারা গেল, পাথর মেরে মেরে তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, মায়েজের সাথে যে মহিলাটি জেনা হয়েছে সেটি এসে আল্লাহর ভয়ে হাজির হয়ে গেল। ও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে রজম করে দিন। আল্লাহর নবী বলছেন, কি হয়েছে তোমার, কি মাথা পাগল হয়ে গেছে নাকি? বলছেন, না আল্লাহর নবী, আপনি আমাকে রজম করে দিন। আল্লাহর নবী রজম করে দেন। আল্লাহর নবী বলছেন, কি এরকম ঘটনা ঘটছে রে বাবা? কি হয়েছে মা, কি হয়েছে তোমার? আল্লাহর নবী, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার দ্বারা জেনা হয়েছে, আপনি আমাকে রজম করে দেন। তখন আল্লাহর নবী বলছে, এ শোনো, ওয়াইহাকে ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি। বেটি রে, ওরে বেটি শোন, যা যা, ফিরে যা, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। মহিলাটি বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মায়ের মতো আমাকে ফিরিয়ে দিচ্ছেন গো নবীজি? আল্লাহর নবী বলছেন, বেটি রে, মায়ের সাথে কি তোমার সম্পর্ক? তো বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে আমার জেনা হয়েছে, ওর সাথে জেনা হওয়ার কারণে আমার পেটের ভিতরে একটা সন্তান এসেছে গো নবীজি, আমার পেটটা উঁচু হয়ে গেছে গো নবীজি, আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলেন, বেটি রে, তুমি তো অন্যায় করেছ, তুমি তো পাপ করেছ, জেনা করেছ, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে বেটি রে, সেই সন্তান কোনো অন্যায় করেনি, পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, সে কোনো অন্যায় করেনি। বেটি যাও, যখন
যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে আমার কাছে চলে আসবে। তোমার জিম্মাতে আনসারে একজন মহিলাকে রাখলাম। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল কয়েকদিন পর আল্লাহর নবীর কাছে আসলো। দেখার পরে বলছেন, আল্লাহর নবী গো, এই যে মায়ের সাথে আমি জেনা করেছিলাম, আল্লাহর নবী পেটের ভিতরে সোনার চান এসে গেছে। আল্লাহর নবী বাচ্চাটাকে আপনি নিয়ে নিন আর আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বললেন, বেটি রে, যাও যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও। তোমার সন্তান যখন রুটি খেতে শিখবে আমার কাছে তুমি নিয়ে চলে আসবে। ওকে নিয়ে আসা হলো। মা 1 বছর 2 বছর পর সন্তান যখন রুটি খেতে শিখলো, নিয়ে আসার পর নবীজি গো, আমার সন্তান রুটি খেতে শিখেছে, আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা যাও যাও যাও, মহিলাকে গলা থেকে পুঁতে দাও আর পুঁতে 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 কি করো, তাকে রজম করে দাও। মা আমার বোন আমার বেটি তাকে পাথর মেরে মেরে খালেদ বিন ওয়ালিদ সবাই মিলে তাকে রজম করে দিল, মারা গেল। বলার উদ্দেশ্য, মা পর দুনিয়াতে চলতে গেলে নিজেকে পর্দা করতে হবে, আল্লাহ ভীতু হতে হবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। যার ভিতরে পর্দা থাকবে না সে কখনো আল্লাহ ভীতু হতে পারবে না। মা বোন একটা হাদিস শোনাচ্ছি, শুনেন। আর একটা হাদিসের মধ্যে ওখানে দিই, আল্লাহর নবী সবাই জানেন মেরাজের ঘটনাতে আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে নিয়ে গিয়েছিল, কে যায়নি? কথা বলেন। জি জি জি, কথা বলেন। যাচ্ছি, মা বোন কথা বলেন। হ্যাঁ, নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী জান্নাত দেখলেন। ওরে সুবহানাল্লাহ! আল্লাহর নবী জান্নাত দেখে আল্লাহর নবী দিল বড় হয়ে গেল, উম্মতিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! যখন জাহান্নামের ভিতরে গিয়েছে, পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। কেন জ্বলছে শুনেন, হাদিসটা শুনেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فيجأكشر أهالي النساء يكفرون كيلا أيكفرون بالله قال يكفرون العاشرة ويكفرون الإحسان। হযরত ইবনে আব্বাস বন্ধু হাদিসের রাবী, আল্লাহর নবী বলছেন, আমি যখন মেরাজের ঘটনায় জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। জিবরাইল বলো, ও আল্লাহর ফেরেশতারা তোমরা বলো, মহিলারা কি এমন অন্যায় করেছে? কেন জাহান্নামে এত এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? কেন এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? খবর আছে হাবিবাল্লাহ, এরা আল্লাহর সঙ্গে কুফর করেছে, স্বামীর কথাকে মানেনি, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে। নবীজি ওই জন্যে জাহান্নাম এসেছে। একজন কত গরিব মানুষ, স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, কত কষ্ট করে 500 টাকা দামের শাড়ি কিনে বিবিকে দিয়েছে, পরিধান করবে, আমার মন ভরে যাবে রে। এমন সময় বিবি বলছে, এর বাড়িতে আমি শাড়ি দেখে কোনোদিন শান্তি পেলাম না, মা আমার বোন আমার বেটির আল্লাহ নারাজ হয়ে যাবে। আর স্বামী যদি ল্যাংড়া হয়, স্বামী কানা হলে স্বামী খবরদার স্বামীকে স্বামী বলে মানবেন, এড়িয়ে চলবে না। ওই মহিলাটির জাহান্নামের ভিতরে হাত পাকে ওপর দিকে বাঁধানো আছে। মহিলা কামা কামা করছে রে, নিজের কষ্ট নিজেকে আর বরদাস্ত করতে পারে না। পুরুষ মহিলা যখন জাহান্নামের ভিতরে যাবে, যেরকম কোরবানিতে খাসি খালানা করে, যখন চামড়াগুলোকে খাসির জবাই করার পর খালিয়ে না হয়, মহিলা হোক কিংবা পুরুষ হোক, প্রতি মিনিটে আপনার চামড়াকে খাসি খালানা করে খালিয়ে না হবে, সেদিন আপনার মত হবে না। অতএব মা আমার বোন আমার আব্বা জানেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বিশ্ব নবী বলেছেন, উম্মতিরা রে, এ আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আল্লাহ যেগুলো মাল দাওলাত দিয়েছে রে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, এটাই আখিরাতে জমা হবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই জান্নাতকে নেওয়ার জন্য জান দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া
আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ মুমিনের জান মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনরে যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন মাল দিতে হবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আজকে পলাশবানে মাদ্রাসা মা বোন তোমাদেরকে জান দিতে হবে না, মাল দিয়ে মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কত জনের বাবা মারা গেছে, কত জনের মা মারা গেছে, কত জনের স্বামী মারা গেছে, আশা তাকিয়ে আছে রে আমার বিবি দান করবে, আমার মা দান করবে, আমার স্বামী দান করবে। মানুষ যখন মারা যাবে রে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। মা আমার বোন আমার বেটি রে, আজকে আমার কোন একজন আব্বা জানে একটা 5,000 টাকা 2,000 1,000 কলম 5 জন হবে, আমার মা বোনকে দেখতে চাই। মা বোন স্বামী মারা গেছে, আপনাদেরকে স্বামী আর খুঁজে পাওয়া যাবে না, স্বামী আর পাবেন না। ওই স্বামীর জন্য কোন আমার মা আছে একটা কলমে 1,000 2,000 করে আমার কাছে আসবে, কে আছে রে হাতের পায়াল পোলা খুলে আজকে মাদ্রাসা দান করবে। মাওলানা এগুলো দান যে আমরা সোনা চাঁদি মাদ্রাসায় দান করব, মরার পরে আমি পেয়ে যাব। আল্লাহ বলছে বান্দারা তোরা শোন, এটা আমার বান্দা নেওয়ার জন্য বলে না, আখেরাতে তোদেরকে সিসিটিভি ক্যামেরার মতো দেখাবো। মাওলানা মানিরুলের হাতে যে টাকা পয়সা সোনা চাঁদি দিয়েছিস রে তোরা দেখ দেখ, এটাই তোদের কিয়ামতের দিন তোদের কাজে আসবে। কত টাকা হাটে খাচ্ছেন, বাজারে খাচ্ছেন, মার্কেটে খাচ্ছেন, সেগুলো আপনার কিয়ামতের দিন কাজে আসবে না। এই যে পলাশবানে মাদ্রাসা, কত ইয়াতিম গরিব বাচ্চা পড়াশোনা করে, ওদের জন্য যারা দান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে সিসিটিভি ক্যামেরা মতো দেখাবে। আসেন আমার একজন আব্বা আছেন, একটা কলম 5,000 টাকা, একটা কলম 5,000, 5টা কলম 2,000, 1,000 কলম 10টা। মা বোন আসেন 1,000 কলম 5টা, আর 10টা করানোর জন্য মহিলার জন্য 200 করে আসবেন, আপনাদের জন্য 10টা 200 করে। আল্লাহর